রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করি, আসমান থেকে তোমাদের জন্য ফয়সালা করি। তোমরা সারা দুনিয়ার মানুষ মিলে একটা সবজি তৈরি করতে পারবে না। তোমরা যতই চেষ্টা করো কোন মাখলুক তোমরা সৃষ্টি করতে পারবে না। আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য কুদরতিভাবে সবগুলোকে ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনো, এই যে জমিন থেকে শাকসবজি বের হয়, গাছ থেকে ফল হয়, সাগর থেকে মাছ বের করো, চতুষ্পদ জন্তু থেকে গোশত খাও, এই সবগুলো তোমাদের জন্য, তুমি মানুষের জন্য আমি আল্লাহ সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা শোনো, এই রিজিক শুধু তোমাদেরকে আমি দেই না, এই পৃথিবীতে আমার হাজার কোটি মাখলুক আছে, সব মাখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা বলেন, দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে যত প্রকার মাখলুক আছে, যত প্রকার চতুষ্পদ জানোয়ার আছে, যত রকমের মাখলুক আছে, সব মাখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাকের উপরে। সব রকমের মাখলুকের সব ধরনের রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের উপরে। দেখেন দুনিয়াতে যত মাখলুক আছে সব মাখলুকের খাবার কিন্তু একরকম না। ব্যাঙে যে খাবার খায় সাপ সেটা খাবে না, সেটা আবার শিয়াল খাবে না, সেটা আবার সিংহ খাবে না, সেটা আবার হাতি খাবে না, সেটা আবার বাঘ খাবে না। এক এক প্রকার মাখলুকে এক এক রকমের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, সকল প্রকার মাখলুকের সকল প্রকার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার উপরে। আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সকল প্রকার মাখলুকের সকল ধরনের রিজিক আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছি। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন জমিদারের পক্ষে এটা সম্ভব নয়। আপনারা কি মনে করছেন, হঠাৎ করে যদি যত বড় জমিদার হোক তার বাসায় যদি 20 জন মেহমান উঠে, আর 20 জন মেহমান যদি বলে 20 রকমের খাবার দাবি করে, একজন বলছে আমি মোরগ খাবো, আরেকজন খাসি বলো, আরেকজন বলো ভাত খাবো, আরেকজন বলো সিংহ খাবো, আরেকজন ব্যাং খাবো, 20 জন 20 রকমের খাবার দাবি করছে। জমিদার তো দূরের কথা, জমিদারের বাবার পক্ষে সম্ভব হবে না মুহূর্তের ভিতরে এতগুলো এত প্রকারের খাবার ব্যবস্থা করে দেওয়া, এটা কোনোদিন মানুষের পক্ষে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ তাআলা হলাম সেই সত্তা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে হাজার প্রকার মাখলুকের হাজার রকমের রিজিক আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাইয়িন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। জমিনের মধ্যে হাজার প্রকার মাখলুক আছে, এই মাখলুকগুলো তার রিজিক সে কামাই করে না, তার রিজিকের বোঝা সে গ্রহণ করে না। সে সকালবেলা ঘর থেকে খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা ভরা পেটে ঘরে ফিরে, রিজিকের কোনো পেরেশানি করে না। আমার আর আপনার মতো ব্যাংক ব্যালেন্স নাই, তার কোনো শিয়াল কোনো ভাগ কোনোদিন অ্যাকাউন্ট করে নেয়, জমা করে রাখে নেয়, বৃষ্টি দিন আসলে পরে এখান থেকে বসে বসে খাও, এরকম হয়। সমস্ত মাখলুক, কোটি কোটি মাখলুক সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা ভরা পেটে ঘরে ফিরে আসে, শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয়ে যায়। সন্ধ্যাবেলা প্রাণীগুলো ভরা পেটে ঘরে ফিরে আসে, ঘরে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আরো শোনাই তোমাদেরকে, শোনো, আমি আল্লাহ হচ্ছি এত বড় রহমান, এত বড় দয়ালু, আমি আমার শত্রুকেও যেরকম দেই আমার আপনজনকেও দান করি। আপনজন বলতে আল্লাহ রাব্বুল আলামিনের যারা ইবাদত করে, আল্লাহর কথা মতো যারা চলে, যারা আল্লাহর কথা মতো উঠা বসা করে, ব্যবসা বাণিজ্য করে, তারা হচ্ছে আল্লাহ পাকের আপনজন। আর যারা কিনা আল্লাহকে মানে না, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর কথাকে বিশ্বাস করে না, এরা হচ্ছে আল্লাহ পাকের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি আমার আপনজনকে যেরকম দান করি
শত্রুকেও ঠিক সেরকম দান করি। আমার ক্ষেত্রে কোনো সময় এরকম হয় না আপনজনকে বেশি দিলাম শত্রুকে কম দিলাম, কোনোদিন কিন্তু এইটাও হয় নাই। এরকম হয়েছে যারা আল্লাহর ইবাদত করে বেশি তাদের ধন সম্পদ বেশি, এমন কিন্তু নয়, এমন কিন্তু হয় না যে তাদের সম্পদ বেশি, সম্পদ খরচ করার জায়গা পায় না, এর লিগে বসে বসে আমরা ধরতে, এরকম হয় বিষয়টা। এই জন্য আমরা করতে যাই, টাকা খরচ করার জায়গা পাই না, অনেক টাকার মালিক হয়ে গেছে এই জন্য ওমরাতে যায়, এই জন্য হজে দৌড় মারে, এই জন্য যাকাত দান করে, অনেক বেশি পরিমাণ সম্পদ হয়ে গেছে এই জন্য দেয়। কিন্তু বিষয়টা এরকম না, বরং মুমিনের চেয়ে কাফের জমিনে বেশি পরিমাণে সম্পদের মালিক হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়া রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, তোমাদের ইলাহ হচ্ছেন এক ইলাহ, এক আল্লাহ। তার পরিচয় হলো তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার পরিচয় হলো তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হচ্ছেন পরম করুণাময়, তিনি হচ্ছেন অসীমতর, তিনি এত পরিমাণ দয়া করে পৃথিবীতে তার মতো দয়া করার কেউ নেই। মানুষেরা যত আল্লাহর কাছে চায় আল্লাহ বলেন আমি তত খুশি হয়ে যাই, বান্দা আমার কাছে যত চায় আমি আল্লাহ তাআলা তত খুশি হই। পৃথিবীতে আমি আল্লাহ তাআলার অনুগ্রহ ব্যতীত কোন মাখলুক সামান্যতম নড়াচড়া করতে পারে না। গাছ থেকে যে পাতা পড়ে এটা কেউ জানে না, এটা আল্লাহ পাক জানে। ধূলি কণা এক স্থান থেকে আরেক স্থানে সরে যায়, সেটা আল্লাহ পাকের অনুমতি ব্যতীত সরতে পারে না। মুহতারাম হাজিরিন, এই যে মাখলুক আমার আর আপনার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, এই সব কিছু আমি জিন এবং ইনসানের জন্য সৃষ্টি করলাম, তারপরে আমার এরকম বহু মাখলুক আছে, মানুষ আছে, যে মানুষগুলো এত কিছু ভোগ করার পরেও বুঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের কলব আছে কিন্তু বুঝে না, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না। এর মানে হচ্ছে চোখ যে জিনিসটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন ওইটা দেখে না, যে কথা শোনার জন্য কান সৃষ্টি করলেন সেটা শোনে না, যে জিনিসটা বুঝার জন্য কলব দান করলেন সেটা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু দান করার পরেও যেই বান্দা কিন্তু এই কথাগুলো বুঝে না, ওই বান্দা মানুষ না, ওই বান্দা হচ্ছে চতুষ্প জন্তু। চতুষ্প জন্তু চেয়ে আরো বেশি নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আদাল, চতুষ্প জন্তু বলে হবে না, এই মানুষটা কিনা এত কিছু নিয়ামত পেয়েও বোঝে না, এই মানুষটা চতুষ্প জন্তু নয়, বরং তার চাইতে আরো বেশি নিকৃষ্ট। চতুষ্প জন্তু মরে যাবে, শেষ হয়ে যাবে, তার কোনো হিসাব কিতাব হবে না, তাকে রব্বে কারীমের হিসাবে কাজ করে দায়িত্ব হবে না। কিন্তু এই মানুষ, এই জিন এবং ইনসান, এই দুই মাখলুকের হিসাবে কাজ করে দাঁড়াইতে হবে। সে জানে, জানার পরেও সে আমি আল্লাহ পাকের কথাগুলোকে সে মানে না, সে মানে না। মুহতারাম হাজিরিন, এই গোটা পৃথিবী আমার জন্য। কবি বলেন হে জমিন মেরে লিয়ে, ইয়া আসমান মেরে লিয়ে, হে মাসরুফ খিদমতে কুল জাহান মেরে লিয়ে, हरकतो अखलाक अंजाम दो शम्सी का निजाम चल रहा है देर से ये कारवां मेरे लिए, क्यों ना हो रोज़ा कल में हो चुकी तो पसीने का, मैं हो मालिक के लिए और दो जहां मेरे लिए। আমি তো মালিকের জন্য, গোটা পৃথিবীর সব জাহান আমার জন্য। কিন্তু মানুষ যদি মালিকের জন্য না হয়, মানুষ যদি মাখলুকের পিছনে পড়ে যায়,
আল্লাহর মহব্বত বাদ দিয়ে মাখলুকের মহব্বতের পিছনে ছুটে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তার জীবনটা ধ্বংস হয়ে যাবে যে কিনা আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার চাকচিকের পিছনে পড়ে ভুলে যায় সে মহাক্ষতির মধ্যে ডুবে আছে। जिसने दुनिया हद खुदा गाफिल बुलंद न कुमाशो न कुरुबत संगुदन किस्ता मुयस्सर हो तुझे जिससे न पाई महबूब है पानी तेरी मतलूब है पानी। আল্লাহ রাব্বুল আলামিনের এক আশিক তিনি বলতেছেন মানুষেরা শোনো দুনিয়ার চাকচিক্য বস্তুগুলো তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে দেয়, কিন্তু দুনিয়ার মানুষেরা তোমরা শোনো এই দুনিয়ার যত আসবাব আছে সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ পাকের জাত বাকি থাকবে, কেউ বাকি থাকবে না, সব শেষ হয়ে যাবে। মাহবুব হে পানি তেরি মতলুব হে পানি, তোমার প্রিয় বস্তুগুলো ধ্বংস হয়ে যাবে, তোমার কাঙ্ক্ষিত জিনিসটাও ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাকি থাকবে শুধু তুমি আর তোমার আল্লাহ। এই জন্য মোহতারাম হাজির এই দুনিয়া পড়ে দুনিয়ার চাকচিক্যে পড়ে আল্লাহকে ভুলা যাবে না। আল্লাহই হলেন আমার আসল। এই যে জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সৃষ্টি করলেন, দুনিয়ার সব আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আমরা মানুষ এতটা অসহায়, আমরা মানুষ বড়ই অসহায়, আমরা মানুষ বড়ই অসহায়। আল্লাহ তাআলা বলেছেন মানুষেরা শোনো তোমরা একই পরিবারে একই খাবার 7 জন 8 জন খায়, এর মধ্যে একজন সুস্থ হয়, আরেকজনের শক্তি বাড়ে, আরেকজন বুড়া হয়, আরেকজন অসুস্থ হয়ে যায়। খাবারের মধ্যে কোনো শক্তি নাই, কোনো বস্তুর মধ্যে কোনো পরিমাণে শক্তি নাই, সমস্ত শক্তি হলো আমি আল্লাহ পাকের কুদরতি হাতে। আমি আল্লাহ পাক তোমাদেরকে যেভাবে চাই তোমরা সেইভাবে চলবা, তোমরা যেভাবে চলতে চাও সেভাবে তোমরা চলতে পারবা না। মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়ার পিছনে দৌড়ায়, হাদিস শরীফের মধ্যে আসছে মৃত্যু তার পিছনে দৌড়ায়, মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায়, মালাকুল মউত তার পিছনে দৌড়ায়, সে দুনিয়ার পিছনে পড়ে থাকে। মালাকুল মউত যখন তার সময়টা শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে এটাকে টক্কর দিয়ে ধরে ফেলবে। এই জন্য মোহতারাম হাজির এই দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আল্লাহকে ভুলা যাবে না। দুনিয়া যে যত চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়াটাকে ততটুকু দান করব যতটুকু আমি আল্লাহ তাআলা চাই। মান কানা ইউরিদুল আখিরাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়া চাইবে দুনিয়া আমি তাকে ততটুকু দান করব যতটুকু আমি আল্লাহ তাআলা চাইব, যতটুকু আল্লাহ তাআলা চাইবে। একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাম ধরা মেহনত করে, নামাজ কালাম যা আছে সব বাদ দিয়া শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়ায়, তারপরেও তার দুনিয়া জমে না, তারপরেও তার দুনিয়ার অভাব শেষ হয় না। আরেকজন মানুষ তার এতটা মেহনত করা লাগে না, সামান্য কাজে আল্লাহ তার যথেষ্ট করে দেয়। কারণ হচ্ছে দুনিয়ার মানুষের হাতে নয়, মানুষ যতই চেষ্টা করবে আল্লাহর হুকুম লঙ্ঘন করে আল্লাহকে না